বিশ্বকাপে সবশেষ 11 ম্যাচে নেই হার, সেই সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ ধরে একাধিক গোলের রেকর্ডটাও সঙ্গী আর্জেন্টিনার। আগের 2 ম্যাচে পেয়েছে কষ্টার্জিত জয়। আত্মবিশ্বাসে ভরপুর থাকলেও কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুটা ধীরগতিরই ছিল আর্জেন্টিনার জন্য। শুরুর 10 মিনিটে বল দখলে কিছুটা এগিয়েই ছিল সুইজারল্যান্ড। বেশ কয়েকবার আলবিসেলেস্তেদের বক্সে ক্রস করার চেষ্টা ছিল তাদের, যদিও সেখান থেকে বিপজ্জনক কিছুই হয়নি। 10 মিনিটে বদলায় দৃশ্যপট। মেসির কর্নারে ম্যাকঅ্যালিস্টারের হেডে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এটি চলতি বিশ্বকাপে ম্যাকঅ্যালিস্টারের প্রথম গোল। আর লিওনেল মেসি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে পেয়েছেন 10 অ্যাসিস্টের দেখা। তবে লিড নিলেও কিছুটা রক্ষণাত্মকই খেলেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। বল পজিশনে পিছিয়ে থাকলেও লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। অবশ্য বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা আনেন সুইস ফরওয়ার্ড এন্দোয়ে। দুরূহ কোণ থেকে গোল করে নাম তোলেন স্কোর শিটে। এর খানিক পরে ব্রিল এমবেলো লাল কার্ড দেখলে 10 জনে পরিণত হয় সুইসরা। এরপর একের পর এক আক্রমণ করেও গোল পায়নি আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি অতিরিক্ত সময়ের ম্যাচ খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার। স্নায়ুচাপের সেই অভিজ্ঞতার জেরেই কিনা লিওনেল মেসিরা হয়ে উঠলেন আরও ভয়ানক। ম্যাচের 112 মিনিটে দুর্দান্ত এক গোলে সুইসদের রক্ষণ দেয়াল ভাঙেন হুলিয়ান আলভারেজ। আর একেবারে শেষ সেকেন্ডে কাউন্টার অ্যাটাকে লক্ষ্যভেদ করেন লাউতারো মার্তিনেজ। আর 2 স্ট্রাইকারের লক্ষ্যভেদে 3-1 গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে ইংল্যান্ড। জুবায়ের আহমেদ, এখন।